আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তা হল বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতির বিপদ এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা। আমাদের দেশ একটি বৈচিত্র্যময় সমাজ, যেখানে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি এবং সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসবাস করে। কিন্তু যখন এই বৈচিত্র্যকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তখন তা আমাদের জাতীয় ঐক্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। ধরে নিই, বাংলাদেশে জামাতে ইসলামীর ভোট 10 থেকে 15%। তারা একটি ইসলামিক জোট গঠনের চেষ্টা করছে, যাদের মিলিত ভোট প্রায় 18%। এই জোট যে ধরনের বক্তব্য প্রচার করছে, যেমন দেশকে আফগানিস্তানের মতো করার কথা বা সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি, তা আমাদের সমাজে বিভেদের বীজ বপন করছে। এর প্রতিক্রিয়া হিসেবে যদি হিন্দু সম্প্রদায় নিজেদের একটি সাম্প্রদায়িক দল গঠন করে ভোটে নামে, তাহলে তারা সম্ভবত 8% ভোট পেতে পারে। এমনকি যদি বাকি সব ধর্মীয় এবং উপজাতি সম্প্রদায় এক হয়ে নিজেদের পৃথক দল গঠন করে, তাহলে তাদের ভোট 12 থেকে 13% কম হবে না। কিন্তু এই দৃশ্যপট কি আমাদের দেশের জন্য কোনো উপকার বয়ে আনবে? এক কথায় না। সাম্প্রদায়িক রাজনীতি শুরু হলে তা দেশে বিভাজনকে আরও গভীর করবে। মানুষ তখন জাতীয় পরিচয়ের আগে নিজ নিজ সম্প্রদায়ের পরিচয়কে প্রাধান্য দেবে। এই বিভক্তি আমাদের সমাজের সৌহার্দ্য ও ঐক্যকে নষ্ট করবে। আর এই সুযোগ কাজে লাগাতে পারে বাইরের শক্তি, যারা আমাদের অস্থিতিশীলতার সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। জামাতের মতো দলগুলোর আনাড়ি ও বিভাজনমূলক রাজনীতির ফাঁদে পা দেওয়া আমাদের জন্য ক্ষতিকর। আমাদের বৈচিত্র্য আমাদের শক্তি, কিন্তু তা যেন আমাদের দুর্বলতায় পরিণত না হয়। আমাদের মনে রাখতে হবে, আমরা সবাই প্রথমে বাংলাদেশী। আমাদের ধর্ম, সম্প্রদায় বা জাতিগত পরিচয়ের আগে আমাদের জাতীয় পরিচয়কে প্রাধান্য দিতে হবে। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমাদের দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য সাম্প্রদায়িকতার বিষবাষ্পকে প্রশ্রয় না দিয়ে একে অপরের হাত ধরে এগিয়ে যাই। আমাদের ইতিহাসে আমরা দেখেছি, ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। 1971 সালে আমরা একসঙ্গে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছি। আজও সেই ঐক্য চেতনাকে ধরে রাখতে হবে। আমরা যদি এক থাকি, তাহলে কোনো বিভাজন আমাদের দুর্বল করতে পারবে না। আসুন আমরা সবাই মিলে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।